অনেক দিন ধরেই ভাবছিলাম রসবড়া বানাবো, বানানো আর হচ্ছিল না। তো সেই কথা মতোই ডালটা ভিজিয়ে নিয়েছি 3-4 ঘন্টা আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর ভালোভাবে ফেটানোও হয়ে গেছে, আর সঙ্গে দিয়েছি মৌরি আর দিয়ে ভালো করে ফেটিয়ে, আর এই দেখো তেলও গরম হয়ে গেছে। আর এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এটা বানাচ্ছি মেয়েরই আবদারে। তো এই দেখো আমার ভাজা চলছে। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, তো এটা বিউলির ডাল ছিল। তো বিউলির ডালটাকে আমি 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি বেটে নিয়েছি। আর এই ডালের ব্যাটারটাকে ভালোভাবে ফেটাতে হবে, যত ফেটানো হবে তত বড়াগুলো ভালোভাবে ফুলবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। আর আমি এই রকমভাবে 2 ব্যাচের মতো বড়া ভেজেছিলাম। আমি এখানে গুড়ের রস বানিয়েছিলাম, তোমরা চিনির রসও বানাতে পারো। আর যেহেতু বড়াটাকে রসের মধ্যে ভেজাতে হবে, তো সেহেতু এখানে গুড়ের রস বানিয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি। তো এখানে গুড়ের মিষ্টি রসটাকে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো বড়াগুলো ভাজাও হয়ে গেছে। তো এই করে আমি 2 ব্যাচের মতো বড়া ভেজেছিলাম। আর এদিকে যে ফুটন্ত মিষ্টি জলটা ছিল, তো ওটাই ওর মধ্যে ঢেলে দিলাম। আর এবার এই সমেত রেখে দেব 4-5 ঘন্টার জন্য। আর ভিতরে রসটা ঢুকে আরও বড় বড় হয়ে যাবে। আর এই তো 4-5 ঘন্টার পর ঠিক এরকম অবস্থাতে এসেছে, আর তৈরি হয়ে গেছে আমাদের রসবড়া। আর খেতে তো দারুণ হয়েছিল। মেয়েরাও খুব পছন্দ করে খেয়েছে, পছন্দও হয়েছে। আর তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখনো মতো টাটা।